একটা বাটি দে তো। এই যে সিবিটা আছে খুঁজতে নিচে নিচে কে খুঁজে কে খান কে নাতির নিয়ে নিয়ে যাবে নাতির নিকে নিয়ে যাবেন নাতির নিকে নিয়ে যাবেন তখন আপনি মানে কিছু লাগবো না কিছুর জন্য আসছেন আমার বাচ্চাকে ছাপড়া দিতে ছাপড়া ঝাঁপ নাই ও বাড়িতে ছাপড়া দিছেন তার জাপ নাই ওই জাপ লাগাইবেন আপনার বাড়িতে কে কে আছে আছে ঝাঁপ আছে ছাপড়া না বাড়িতে কে কে আছে আপনাদের আছে আমার দেখতে নেই হ্যাঁ মানুষজন হ্যাঁ 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 লোকজন লোকজন এখন আছে বর্তমান তোমার বাসি বাড়িতে চিন্তা আছে লোকটা একটা ঘরজন না কাম করে থাকে আর ওটা এই যে দেশে কাম করে আর ছোটো তিন পোলা তারা দেয় না আপনাকে দেয় না ও যার যার মধ্যে বিনয় আছে তাই মা ফালে দিব না মা ফালিয়ে দিব নিজে গাড়ি থাকি যাই হোক গরিব মানুষ যাই হোক আপনি নিয়ে কি করা হারি সেটা কন ওই জাপ না খাইবেন যেটা দয়া করে দেন যেটা দয়া করে মানে না আপনি না না সেটা না 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 তাই এই যে খাওয়া দাওয়া করেন এই যে পান্তা আছে খাওয়া দাওয়া করেন হ্যাঁ পান্তা পাতি ভালো রোদের মধ্যে আপনার 3 ছেলে তাহলে 1 ছেলে চলে গেছে আর দুইটাই নেই ও মানে বিল্ডিং এর কাজ করে আমি যে বিল্ডিং মানে দিছে রাজের কাম করে না যাই হোক ছোটটা কি করে ছোট তাহলে আপনার খালি একটা জাপই লাগবো নাকি আপনি এত চাইবেন কে অনাইছেন আশা করে তাই তো সাবরাই জল পরে এই তো বেজাল আপনি পুলান এই আপনি ওই বেতে কয় ঘর হ্যাঁ ঘর কি সাবরা আপনি যে পোলাই থাকে যে ঘরে হ্যাঁ ঘরের দাম ঘর আছে হ্যাঁ ঘর ভাঙা ছোটা জল পড়ে না আমি একটাকে ই করি ওরা পরে পাশে ওরা পাবে দিব ঘরটা দিবার গেলে না ঘরটা দিবার গেল ব্যাংকে বানিয়ে দেবো জল পড়ে তারপর ঘরও জল পড়েনি তাহলে ই করে দেখে না ঘরটা দিবার গেলে 3-4 লাখ আপনার তো কয় হাজার হ্যাঁ ঘরের দিন যদি বাইরে দিলে যায় হ্যাঁ তাহলে 3-4 লাখ টাকা লাগবে হ্যাঁ 3-4 লাখ টাকা মোটামুটি দিবে ব্যাংকে যে ঘর আমরা আমাকে এত টাকা পয়সা নাই যে আমরা মানুষের সাহায্য করুম 10-20 হাজার 50,000 টাকা 1 লাখ টাকা দিব ওরা কি সাহায্য করাতে পারো যাই হোক কথা হেটা না আমি যেহেতু আমার কাছে আসছেন আমি আপনার একটা 10,000 টাকা দিয়ে দেই ঠিক আছে 10,000 টাকা আমার চাই থাকে 3,000 টাকা চার ফেলছেন টাকা ছাপাই থাকা ছাপড়াই এই যে কইলে কেমন এই যে বীজ আনি বই থাকি জমি জমা নাই কিচ্ছু নাই জমি জমা নাই প্রতিবন্ধী জগৎ ঠেংটা বাঞ্জে দুটা বাংতে হে ন্যাংটা ঠেংলে কাম করব তাহলে আমি আপনার আগে টিয়া দিব না আপনার বাড়ি দেখে তারপর আপনার আমি টিয়া দেব নয় নাম্বার বেশি চুরি সামনে কথা ছাপড়া বেঞ্জে ইয়া না খালি ফাঁকা চুরি নিয়ে ঢোকা
আমি কই আমার যদি আপনার বাড়ি দেখে মন হয় না আপনার জন্য কিছু করতে হইব আমি চেষ্টা করবো আমি আপনার আগে আশা দিয়ে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো যা কিছু দেবেন তো যাই থাকবে কিনে দাম দেবেন না ওইটা দিয়ে দেন তার টাকা আমি দিই। আচ্ছা আচ্ছা আমি যেহেতু আশা করে আসছেন জমি জমা নেই আমি জমি জমা আছে আপনার কিছু নেই মেয়েছে কিছু নেই কিছু নেই ওই যে প্রতিবন্ধী ধরবার দেবে ওই যে আচ্ছা। ব্যাংকটা ঠেঙ্গা কাম করবানছে না হ্যাঁ হ্যাঁ তারা এই যে প্রতিবন্ধী ঘুরবানিছে আচ্ছা আমি খাওয়া দাওয়া করে নই তারপরে আমি দেখ পাচ্ছি আমি বেঁচে যাই যদি বিশ্বাস না দাম আচ্ছা এনে শুধু তা খাওয়া দাওয়া করে নন না মিঠা কথা কাটবা না এই গরিব তো একবারে জমি জমা কিছু নেই পোলারা ওই যে কামলা দিয়ে খায় ও তারপরে এই যে ধানের দিনে ধান নিবে রাহে আমার বাড়িতে সত্যি আহে নিবে ধানের দিন ধান নেবেন গায়ে আমি তো চিনি না তাহলে ও যখন চাকরি বাকরি করছি না ব্যস্ত থাকে ধানের দিন আহে আয় দাঁড়িয়ে দিই। ধান নিবেন নিবে ও থেকে আমি আমি মনে করছি কি ব্যক্তি বিল্ডিং না কইছে বিল্ডিং এর রাজের কাম করে পোলা আমি মনে করছি যে বিল্ডিং আছে জমি জমা আছে কিছু নাই জানি গরিব আমি তো আর জানি না তোমরা তো খবর জানো আমরা এমনি বাড়ি চিনি নে কিন্তু উনি আহে দেখুন গেছি চিনি আগে কথা আইসি যে সেই যে পূজা করতে করতে। পোলারেও চিনি ওই যে ঘোরা মানে মা খেতা চাল্লা হুম তাইতে উনি দেখছি কাম টাম করছে লোক ভালো না মানুষ ভালো হ্যাঁ আমার আমার বাসুদের আমার বাড়ি আগে চিনে তো ইয়াটা তো চিনবা আমার হসুর হাসুরি উনি তো আপনাকে চিনি ভালো সেই আমার এই আমার হসুরে চিনে বেশি যায় গেছে ই করছে আমাদের পয়সা হয়ে গেছে কইছে কি তুই যা। আমরা পরে তো যাইটাই না তাইতে চিনি কইছে কইছে রাহে দেখে কাহিরে চিনি যাই হোক আমি খাওয়া দাওয়া করে নই ঠিক আছে তারপর আপনার বাড়িতে যাই আমি আগে বুঝি না আমি বিল্ডিং আছে পোলার মনে হয় বিল্ডিং আছে আমি যদি পোলার তাহলে বিল্ডিং আছে তাহলে আপনি আছেন কে তো পোলাই দিব আমার বেঁচে ছাবড়া দেখলে দিশে দেখবে আর ঘর থেকে না আচ্ছা আমি আপনি খাওয়া দাওয়া করে নন না না তাহলে আমি খাওয়া দাওয়া করে নন তাহলে খাওয়া দাওয়া করে তারপর আপনার বাড়িতে যাই একটু এইটা ঘুরে আনতে দেখে আহি যদি আপনার দেখে সবাই যদি দিতে মন চায় তাহলে আমি চেষ্টা করবো আপনি যদি দয়া না গে যে হ্যাঁ হ্যাঁ যে কিছু যে কইছো আমার কিছু নেই ওই যে পোলাটা গাছ কাম করবার গেছে কপালের দুঃখ বাঁচছে তাই বুঝি গাছের থেকে ওই গাছ কাটন যে কইছে যে ওই টান দিস না ডাল টান দিলে পড়ে যাবো টান দিস না তাও টান দিছে 3-4 দিন 2 ফুটে পড়ে গেছে উপরে বাঁচছে তাই বুঝি এই যে চেয়ারম্যান না এই যে পান্তা খাবেন না দিদি করে যে এই কর বাবু পান্তা খাবে না না গরম ওই যে গ্যাস্ট্রিকের কথা আছে এই কর কাম করো নমস্কার সবাইকে ও আদাব আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো সকালবেলা দেখলেন চাষি আসছিল আমাদের সামনের এলাকা থেকে তো কিছু সাহায্যের জন্য আসছিল তার গড়ের নাকি আর কি নাই দরজা নাই আর হচ্ছে ছাবড়ার মনে হয় 3-4টা ফেল নষ্ট হয়ে গেছে মানে টেরা হয়ে গেছে ওই দিক দিয়ে বলে মানে বৃষ্টি পড়লে সব জল মানে ঘরের ভিতরে আসে তো আমি প্রথমে মনে করছিলাম সে তার ছেলের মনে হয় বিল্ডিং আছে তাই আমি বুঝে সারা পাই না সে বিল্ডিংয়ে মানে রাজমিস্ত্রি কাজ করে তো জকিলা দেয় তখন আমি যাব তাদের বাড়িতে তো কোনো কিছু যাচাই বাছাই না করে তো কারো কোনো কিছু দেওয়া ঠিক না যে সে সত্যি গরিব কিনা তো তাকে দেখতে হবে তো সব কিছু দেখে তারপরে যদি মনে হয় তারপরে যা কিছু করতেছি তো পরে তো আগে চলেন যাই তার বাড়ি ঘরটা একটু দেখে আসি সে সত্য কথা বললো না মিথ্যা কথা বললো তো একটু দেখতে হবে তখন যাইতাছি আবার চাষি আবার গেছে সামনে গিয়ে গেছে আর আমি আবার যাবো তো চলেন যাই তো চাষি আবার কার কাছে জানি শুই না তো আমার কাছে আসছে ওই যে আমি আবার কাকারে ঘরতে দিতেছি দেখছে মানে শুনছে তো সেও গরিব মানুষ তো আমি মানে মার কাছে শুনলাম আর কি যা শুনলাম তো তাই আর কি বলতেছি আগে বলে আমাকে বাড়িতে না মানে সব মানে যারা এলাকা আছে মানে সব এলাকায় মানে সব বাড়িতে বাড়িতে আর কি ধান কুড়াইতে গেত মানে ধান আমাদের এই দিক দিয়ে যারা গরিব মানুষ তাদেরকে আমরা টাকা দিয়ে না পারলেও একটু আমাদের যে ক্ষেতের ধান আছে তো 5-10 করে ধান দিয়ে দেই তো এটা আমাদের মানে এটা সবাই দেয় আর কি তো যে কেউ 5 কেজি দেয় কেউ 10 কেজি দেয় যার যেরকম আর কি দিতে মন চায় এরকম তো তারাও হচ্ছে ধান কুড়াইতে আসতো
তো যাই হোক আমি আগে বুঝি নাই সে আমি হচ্ছি বড় লোক মনে হয় মানে টাকা পয়সা আছে তার জন্য আর কি। মা বললো না গরিব মানে সত্যিই গরিব। তার ছেলে আছে 3টা, একটা ছেলে জামাই বিয়ে করে মানে ঘর জামাই চলে গেছে, আসে না এই করে না। ওখান আসলে মাই বাপের দেখাশোনা হচ্ছে। এটা শিখাইলে কি কাউরে কোনো কিছু শিখাইলে কি হবে, এটা যার যার জ্ঞানে থেকে সব কিছু করতে হবে। ওখান যদি আমি আমার মাই বাপেরে বাদ না দিই তাহলে পৃথিবীর কেউ বুঝিয়ে বাদ দিয়ে পারবো না। আর হইলো আমি যদি আবার মাই বাপেরে বাদ দেই আমারে কেউ বুঝিয়েও মানে আলাদা করতে পারবো না। এটা হলো কথা, এটা হলো যার যার জ্ঞান বুদ্ধি। তো আমার জন্য এটাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন মাই বাপেরে ঠিকঠাক মতো ভরণ পোষণ সব কিছু করতে পারি আর কি। এইভাবে আমরা জানি সুখে শান্তিতে থাকতে পারি, খাইতে পারি। তোরা কথা পারম না, যাই দেখি আবার এই যে বুলু পেনছে, বুলুর আবার থিয়া লাগবো। তো ওই যে চাষে বসে রয়েছে, পয়সা মানে একটা জিলাপা দিয়েছিলাম, জিলাপা খাইতেছে। তো মানুষ যাগো কিছু না আছে তারা খুবই অসহায়, বুড়ো হয়ে গেছে, তাদের আমাদের কাছে আসতেও শরম করে, ভালো লাগে না। আর হইলো আর যে থাকে না পেয়েও পারা যায় না, যে অবস্থায় কিছু না থাকলে কি করবো মানুষ। উপরওয়ালাই কারে কিভাবে পাঠাইছে, কার দ্বারা কার সাহায্য হবে ওটা বলা যায় না। উপরওয়ালাই ওটা সিস্টেম করে দিছে আমার দ্বারা কয়জনের সাহায্য হইব, আপনাদের দ্বারা আর কি। সাহায্যের মূল সব কিছু তো আপনারাই, আপনাদের জন্যই আর কি আমি সাহায্য করতে পারতাছি। তো সব কিছুর মূল্য হচ্ছে আপনারা। তো উপরওয়ালাই আপনাদের সবাইটাই ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। তো এই দিক দিয়ে বাড়ি মনে হয় ওই জন্য, তো জানি খালি ও নিয়ে, কিন্তু কোন বাড়ি তা জানি না। ওই বাড়ি ওমরা না। আর ধান হয়েছে বাবারে ওই খেতে, খুব ধান হয়েছে। যে গরমের ভাব, খুব করুণ অবস্থা। তখন চাষি গো বাড়িতে যাই, বাড়িতে যাই দেখি অবস্থা কীরকম। তো তারপরে আপনারা যদি চান তার একটু সহযোগিতা করার জন্য, তো আর কি ওই যে বলতে আছে কিছু সাহায্য করলে উপরওয়ালাই দেখবো, উপরওয়ালাই সবাই ভালো রাখুক। তো চলেন যাই আগে বাড়িতে যাই, এই রোদ্রের মধ্যে আর ই করুন না। তো এই যে শাশুড়ি বাড়িতে যাবেনছি, এই যেটা হচ্ছে শাশুড়ি বাড়ি। তো আগে বাড়িতে যাই, আমি বাড়ি চিনি না, আমি ওই দিকে। তা তো যাই হোক বাড়িতে যাই, বাইরে একটু দেখি। তো পরেরটা হচ্ছে আপনাদের ইচ্ছা, তো আগে বাড়িতে যাই। আমিও তো দেখি নাই বাড়ি, আগে ছাপড়াটা দেখে লই। বাবারে যে কাজ আর এনতে উঠে নামে কেমনি। এটাই তাহলে আপনার ঘর না? এই যে টিন নষ্ট হয়ে গেছে না? ও হয় না, ঠিকই আছে। না আমি তো আগে বুঝতে পারি নাই, বুঝছেন, আমি আগে বুঝতে পারি নাই। আপনি অস্থির হবেন না, আপনি রেস্ট নেন। ফ্যান নাই আপনার ঘরে? আচ্ছা সমস্যা নাই, ফ্যানের ব্যবস্থা হইব, কোনো সমস্যা নাই। ই দিয়ে গেছে গা আপনার। আমি খুঁটি তো আছে আপনার, আমি নতুন করে একবারে ওর আগে ছাপড়া দিয়ে দিব, বুঝছেন? নতুন করে ছাপড়া দিলে হইব না। আপনি তো 4 ফেল টিন চাইছিলেন, আপনার বাড়িতে হ্যাঁ, তো আমি অবাক হয়ে গেছি। আপনার নতুন করে ছাপড়া দিয়ে দিয়ে ফ্যান ট্যান সব কিছু কিনে দিব। আমি তো মনে করছি ওই রকম তো এতই করি নাই। আপনি রেস্ট নেন, রেস্ট নেন। আর এটা কি আপনার ছেলের ঘর না আপনাদের ঘর না? ঝামেলাই
তা আপনি আমার কাছে আগে গেলে আরো আগে হয়ে যেত, ওই যে আশকালীর ঘর দিয়ে দিতেছে কাঠ কুট সব আইনা আনা শেষ। একজন খুশি তো আমরা তো জানি না আমি গেছি, আমি বলছি কয় কইছে দেখে আমার হাসি গেছে কয়েকে যে হয়েছে কে হেনে যে হার না কই তোমাকে ঘর না সমস্যা বলে হেনে যে হার না হাসি আমি তো জানি না পরে তাই জন্য গেছি তিন মনে হয় কতটি ভালো রয়েছে, যেখানে ভালো রয়েছে না তো ভালোই। আপনি নতুন করে ছাপড়া দিয়ে দিব, বুঝছেন, এর মধ্যে থাকেন তাই তো বেশি একদম। পরে ঘরে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখা যায়। এই যে আপনাদের ঘর তো একদম ওই যে ওই পাশে নেমে গেছে, ভালো না। ঘরে গেলে কি করবো মুন্ডা নেচ্ছি জমির বিছানা নেচ্ছি কাছারের মধ্যে ঘর দিছি তো ঝামেলায় মানুষ কতভাবে কত ইয়ে থাকে। জল বড় লাগে তাহলে আপনি টেনশন করেন না, বুঝছেন, আমি আসবো মনে আপনি থাকেন। এই 2 একের মধ্যে মিস্ত্রি আছে, আমার বাড়ি রায়বাড়ি, অষ্টমনসিয়া রায়বাড়ি। আমার হাসি কাছে কইছে তুই এত থাকবি এই আপনার স্বামী কি করে? বিল্ডিং ভাঙা কম করে ন্যাংরা ওঠে পায়ের সমস্যা না? পায় ভাঙছে তো বাংলা তাহলে এই করেন, থাকেন, সমস্যা নাই। ওইব নে, উপরওয়ালা চাইলে সবই হইব, বুঝছেন, কারে দিয়ে কি করে কোয়া যায় না, একমাত্র উপরওয়ালা জানে। মানে আপনি উপরওয়ালা যে চাই আপনার ঘর হইব তাহলে ঠিক হইব, না চাইলে হইব না। এনে আমাকে আপনার কোনো হাত নাই। দয়া করে আর কি না আমি হচ্ছে ঘরটার ভালো, আমি সে এমনি তা তো বুঝি নাই। আমি আসবো না 2 একের মধ্যে, আমার কিছু কাজ কাম আছে বাড়িতে, কাজ কামটা হয়ে গেলে বলতে আমি টিন আর কাঠ একদিন আপনার কিনে দিয়ে যাবো না। যদি আর না কই কি তে ভালো থাকেন। আবার আমি আসবো না, আপনি কষ্ট করে যাইতে হইব না, কোনো সমস্যা নাই। যে আমাকে বাড়ি আর যে গরমের মধ্যে যে দূর, বুঝেন নাই, কষ্ট করে যাইতে না, খাওয়া দাওয়া করে আসছি। আচ্ছা সমস্যা নাই, আপনাদের ঘরটাও চলে গেছে তাই না? গরু ভেঙে কি করবো বাবা পাঁচ গেল ঘরে গেলি উমর সাইডে গেছে কেন? কাছারে আচ্ছা একটা সাইজেই দেখি যদি, হ্যাঁ দেখা যাক, কারণ সব কিছু তো আর এক সমান সম্ভব না। ঘরের ভিতরে গেলে দেখা হ্যাঁ না, ভিতরে দেখছি আপনার ঘর লাগবে এটা, কারণ ভিতরে তো টিন নাই, একদমই হয়ে গেছে, খালি বৃষ্টিরই পরে তো ওই ঘরও ভেঙে গেছে। মুন্ডা পাশে দেখতে আর এটা কি আপনাদের রান্নাঘর না? বেড়া বেড়া দিয়ে আপনি যে কাঁচার, এই কাঁচারটা ই করে নিন। তো আপনারা একটু পাশে থাকেন, তো পাশে থাকলে আর কি সব কিছু হয়ে যাবে। যেহেতু দরিদ্র মানুষ, 2টা ঘরই আর কি নষ্ট, ওই হেডটাও নষ্ট 2টাই। তো একটা ঘর আর কি ওই চাষির যে গেছিলো, তো চাষির ঘরটা আর কি ছাবড়া দিয়ে আর কি কমপ্লিট করুম। তো ছাবড়া দিতে ওইরকম লাগবো না, হয়তো বা 20-30 হাজার টাকার মধ্যে হইলেই হয়ে যাবে, আমার একটা আশা জানা মতে। তো আপনারা একটু পাশে থাকেন, তো পাশে থাকলে আমি পারবো। তো আর আমি নাম্বারটা দিয়ে দেবো, এই যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা আমার যাবে, তো এটার সাথে আমার সাথে যোগাযোগ করলেই আর হবে। তাগো তো আর নাম্বার নেই, তাগো নাম্বার তো আর দিতে পারবো না, তো আমার নাম্বার দিতে হবে। তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।